আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো দিনটা শুরু করলাম একটি হাতের কাছে দিয়ে। একটু সিম্পলভাবে এখন খাতা সিলিপ দেব, পরে একটি ফুল ছিলাবো। তা কাজটি প্রথমে একটু সহজ হলেও পরে ফুলটা করতে কিন্তু অনেক সময় লেগে গেছে। ফুলটা অনেক সময় নিয়েছে করতে, আর ধরছিলাম না করার জন্য। সাদা একটি জামার ভিতরে এটা করবো ফুলটা। সুতার কালার স্যালোয়ারটা রেখেছি। তো সবার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি সবার ভালো লাগবে ডিজাইনটা। সবাই দেখতে থাকুন। আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেবো। কি সুন্দর কথা। মানে বিষয়টা আমি দেখবো। ভাতের ফিকির আমি করবো, রিজিকের ফিকির আমি করবো। তুমি সেজদার ফিকির করো, স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো, ওদের ভাত তরকারির ফিকির আমি করবো। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলে, বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে এক সেকেন্ডের জন্য গাফিল নই। সাত তবক জমিনের নিচে যে পিঁপড়া হাঁটে, সাত আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে, আমি দুইটাকেই সমান নজরে দেখি, একই মুহূর্তে দেখি। হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি মাখলুকের রিজিক পৌঁছাই, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক পৌঁছাই। আমি আল্লাহ। তুমি আমার কি মনে করছো? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন, আমার কাছে কোনো কিছুই স্টক সীমিত নয়, বল খাযাইন, সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে 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 ভান্ডারে। তুমি মনে করছো নাকি তাড়াতাড়ি এসে সিরিয়ালে দাঁড়ানো শেষ? ঠিক না না। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। আল্লাহ বলেন, আছে তো আমার কাছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি নাজিল করি পরিমাণ মতো করে, একসাথে সব না, পরিমাণ করে। বুঝেন নাই? আমি বুঝাই করি। মনে করেন আমরা যে অনেক মানুষের চিন্তা বয়স্ক মাঝ বয়সী লোকের, হারি আমি দেখতে যদি ঘর দুয়ার টাকা পয়সা বাই করে দিয়ে যেতে না পারি, খোলা গাড়ি বিদেশ পাঠাই যেমনি পারি, সুদে পারি, কিস্তিতে পারি, হ্যাঁ, আমি থাকতে যদি জিফুতের লেগে কিছু ঘর দুয়ার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যেতে না পারি, আমি মূল্যে হারি তারা কিনবো। অনেক মানুষ এটা চিন্তা না, আমি মূল্যে তারা কিনবো না, আমনে মূল্যে তারা সবাই পূজা বহন খাইব। আমনে মূল্যে পৃথিবীতে ভাত বন্ধ। না না, এই শেষ ভাত আমনের আমলে, এরপরে শুধু বন্দি আর সা দিয়ে ভিজা খাবো সবাই। হ্যাঁ, ওটাই শুধু একবার কাম না, ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধের পরে। এই জন্য আল্লাহ বলে, বান্দা রে, আমার কাছে আছে, টেনশন করো না, আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি একসাথে দেখলে তো সব সংরক্ষণ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ যখন যা প্রয়োজন পরিমাণ মতো নাজিল করে থাকি। তোমার উপরে রহম করি বলে, তোমার উপরে দয়া করেছি বলে দিই। তুমি এমন শুরু করছো না? তোমার দাদা মরে যাওয়ার পরে তুমি কি মরছুনি? তাইলে এই পৃথিবীতে আগের মানুষ মরে যাওয়ার কারণে কি পরের মানুষগুলো মরে গেছে? তো আমি মরলে তারা কষ্ট পাবে কেন? কথা বুঝেন না? গত 100 বছর আগে মানুষ যারা মরে গেছে, 300 বছর আগে যারা মানুষ মরে গেছে, তো তাদের কারণে আমার কি অসুবিধা হয়েছে? তো আমি মরে গেলে আমার পরবর্তী জেনারেশনের কি অসুবিধা হবে? হায়াত থাকলে রিজিক আছে, হায়াত থাকলে কি আছে? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ভাই দয়া করে আমরা প্রত্যেকেই এই কথাটা, এই যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, চাচারা, বাবারা, নওজোয়ান ছেলে তোমরা, আমার ভাই, নিজেকে আমরা মুসলমান মনে করি, আল্লাহ আমাদেরকে এই দৌলত দিয়েছেন। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, বিশ্বাস আল্লাহর কসম, তাহলে আর আমাদের জীবনের কোনো মূল্য থাকে না। আমি শক্ত বললাম আর কি, কিন্তু বাস্তবতা এটাই, মানুষের কোনো পরিচয় থাকে না। কোরআন শরীফ একেবারে আমি বললে রাগ করার কিছু নাই। কোরআন শরীফ স্পষ্ট আছে, আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুমের খেলাফ, নিজের মনে যা চায় তাই চলে, কসম আল্লাহ। আল্লাহ বলছে, হে নবী শুনেন, সে কোনো মানুষ না, ইনহুম ইল্লা কাল আনআম, সে শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, এটা নফি ইসতিসনা, মানে আর কিছু নয়, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু। তাই কঠিন কথা আল্লাহ বলছে। এই জন্য যে জীবনে আখিরাত নাই, যে জীবনে পরকালের কথা নাই মনে, সে জীবন জীবন না। আপনি আপনার মন মতো আখিরাত সাজাই লইতেন, একবার না শতবার আল্লাহ বলছে, বান্দা ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, এই হাসি, এই কান্না, এখানকার সুখ, এখানকার বাড়ি, এখানকার সম্পদ, এখানকার ছেলে মেয়ের উপার্জন, এটা মিলাইয়া তৃপ্ত হয়ে যাও না যে আমার পরিকল্পনা শেষ, আমার টার্গেট শেষ, আমার দুনিয়ায় আগমনের উদ্দেশ্য শেষ। না বান্দা, তোমাকে সামনে যেতে হবে, কবরে, আখিরাতে, হাসরে, ফুলসিরাত পার হইতে হবে। তার জন্য সামানা কোথায়, তার জন্য তোমার পাথেও কোথায়, সেটা মিলাও, সেটা মিলাও। সেটা দেখো, আফসোসের ব্যাপার, আজকে আমার দেশ, আমার সমাজের মানুষ বয়স্ক 60 বছরের